নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন 3:35 নাগাদ বাজে, এখনও ভোরের আলো ফুটতে এখনও অনেক দেরি। তো তার আগেই গুড মর্নিং বলে দিলাম। তো যাই হোক, এখন থেকেই আমার মর্নিং শুরু হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই 3টের দিকে উঠেছে, আমি আরও দুজনে মিলেই। তো তোমাদের দাদাভাই এখন ড্রেসপত্র করে চা খাচ্ছে। একটু চা বানিয়ে দিলাম, চা খাচ্ছে, কারণ ও ওই 4টের ট্রেনটা ধরবে। 4:02 আমাদের কামারকুণ্ডু থেকে মানে হাওড়াগামী ট্রেন আছে, তো ওটা ধরে বেরিয়ে যাবে আর কি। কারণ তারকেশ্বর লাইন দিয়ে যাবে, আর কড লাইন দিয়ে যাচ্ছে না, কারণ কড লাইন দিয়ে গেলে মানে মাঝ রাস্তায় গিয়ে ট্রেন অনেক সময় দাঁড় করিয়ে দেয়, তখন ও বিপদে পড়ে যাবে। কারণ ওর হাওড়া থেকে আছে 6টায় শতাব্দী এক্সপ্রেস, তো বোকারো যাবে তোমাদের দাদা, আর ওটা তো হচ্ছে ঝাড়খণ্ড, সেই কারণে। তো রেডি হয়েই গেছে। তো এখন দেখো বেরিয়ে পড়ছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু কিছু করার নেই, ট্রেন ধরবে যেহেতু যেতেই হবে। আবার টর্চটাও দিয়ে দিলাম সাথে, যাতে করে না শিয়াল টিয়াল না আসে, কারণ রাস্তাঘাটে তো প্রচুর শিয়াল বেরোয় এই সময়। তো সেই কারণে আর কি দিয়ে দিয়েছি টর্চটা, ওই যে যাচ্ছে। এবার ও ওর মতো বেরিয়ে যাচ্ছে, আর আমি এত রাত্রে জেগে থেকেই কী করবো, তাই না বলো? একটু শুয়ে পড়বো, তারপরে সকালের দিকে উঠবো আর কি। আবার ছেলেও যাবে শ্রীরামপুরে পড়তে, তো একটু ভোর ভোরই উঠতে হবে, কারণ ও আবার 6:45 ট্রেন ধরবে আমাদের ওই কামারকুণ্ডু থেকেই। তো সেই কারণে আমাদের বাড়ি থেকে 6:30টায় বেরোতে হবে, তবে গিয়ে 6:45 ট্রেনটা পাবে। আর এদিকে তোমাদের দাদাভাই বাড়িতে না থাকায় ওর ডিউটিটা আমাকে পালন করতে হচ্ছে, কারণ ও হচ্ছে এই বিছানাপত্র গুছানো, মানে আমাদের ঘরের, ছেলের ঘরের, তো দুটো ঘরের বিছানাপত্র ওই গুছায়। আর ও না একটু মোটা কম্বল গায়ে দিতে পারে না, এখনও পর্যন্ত পাতলা কম্বলই গায়ে দেয়। তো সেই কারণে ও পাতলা কম্বলটা গায়ে দেয়, আর আমার আবার ওই মোটা কম্বল না হলে শীত ভাঙে না। তো সেই কারণে আমি এই মোটা কম্বলটা গায়ে দিই, তো দুজনের মতো আর কি গায়ে দিই। তো যাই হোক, দুটোই এবার গুছিয়ে নেব, তারপরে যাব ছেলের ঘরেরটা, মানে ছেলের ঘরের বিছানাটা গুছাতে, কারণ ছেলের ঘরেরটাও অগোছালো হয়ে পড়ে আছে। আর ও ছেলে আমার একটু মানে চাটা সমস্ত কিছু বানিয়ে দিলাম, কিন্তু চা ও খেতেই পারলো না, চা খাওয়ার সময়ই পেলো না। তার আগে ওকে দৌড়াতে হলো, কারণ ট্রেন অলরেডি মানে টাইমেই ঢুকছে আর কি, একটু দেরি করে অন্যান্য দিন, আজকে দেরি নেই, তো টাইমেই আসছে, সেই কারণে ও দৌড়ে বেরিয়ে গেল। আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই, সত্যি ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা খুব, কারণ ও বাড়িটা জমজমাট করে রাখে। একবার ছেলেকে হয়তো বকাবকি করে, তারপরে কোনো কিছু অসুবিধা হলে আমাকেও একটু বকাবকি করে, এরকমটা করতে থাকে। ওতে আমাদের একটু গল্প করি, কথা বলি, তো সেই কারণে আর কি খুব ফাঁকা ফাঁকা লাগছে। আর আমি না কিছু তোমাদের বলছিলাম, কিন্তু সেটা কি বলো তো, মিউট করে দিয়েছি। কারণ হচ্ছে আমাদের যে মিস্ত্রিরা কাজ করছিল, তো ওই মিস্ত্রিরা পাশের বাড়িতেও দোতলা হচ্ছে, তো ওদের কাজ করছে, তো পাশে এসে ওরা একটু জোরে জোরে হাঁকডাক করে কথাবার্তা বলছে, তো বিশ্রী লাগছে একটা শুনতে। তো সেই কারণে মিউট করে দিয়ে তোমাদের সঙ্গে ভয়েস অ্যাড করে কথা বলছি। আর এদিকে বিছানাপত্রগুলো তো গুছানো হলো, এবার সব কিছু গুছিয়ে একটু ঝেড়ে ঝুড়ে রেখে দেবো। আর দেখো, ছেলে যেহেতু চাটা খায়নি, আমাকেই খেয়ে নিতে হচ্ছে বাধ্য হয়ে, কিছু করার নেই, নষ্ট করতে মন চায় না। আর এদিকে আছে রুটি, তোমাদের দাদাভাইকেও ভোরবেলা বিস্কুট দিয়েছিলাম 4টে, ও 2টো খেয়েছে, তো ওটাই হয়ে যাবে আমার। তো চাটা খেয়ে নিই, তারপরে আবার তো কাজকর্ম আছে সারাদিন। আর এখন চলে এসেছি কাকিমাদের ছাদে কাপড় জামা মেলতে। আমাদের ছাদে তো দেওয়া যাচ্ছে না পলিথিন, তার উপরে হচ্ছে জল দেওয়া আছে। আর ওদিকটা দেখতে পাচ্ছ পলিথিন দিয়ে আটকানো আছে, কারণ কয়েকদিন আগে মেঘমেঘ করছিল, তো আকাশটা বৃষ্টি বৃষ্টি ভাব লাগছিল, তো সেই কারণে পলিথিনটা চাপা দেওয়া হয়েছে, আর খোলাই হয়নি। তো সামনের সপ্তাহ থেকে যেহেতু আবার মিস্ত্রি লাগবে, তো থাক, তখনই একবারে খুলে দেওয়া হবে। এতে করে কী হচ্ছে না, হনুমানটাও আটকানো আছে, কারণ হনুমান যদি একবার ফাঁকা পায় নেমে পড়বে নিচে, আর নিচে তো নামলে আর কোনো কথাই নয়, ওদেরকে তো তোলাই যাবে না। যা কিছু থাকবে সবজি আনাজ, সব মানে আলু টালু সব কিছুর ওপর এসে বসে পড়বে, তো আর তোলাই যাবে না, এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে পলিথিনটা দিয়ে আটকানো আছে। আর কাকিমাদের সাথে আমি ফোন নিয়ে আসি না, তো আজকে নিয়ে এসেছি, কারণ ছেলেটা গেছে শ্রীরামপুরে পড়তে, তো এক্ষুনি মানে একটু পরেই আর কি ট্রেনে চড়েই আর কি ফোন করবে, তখন আমি তো ফোনটা মানে রিসিভ করতে পারবো না, তো সেই কারণে কাকিমাদের বাড়ি ফোনটা নিয়ে এসেছিলাম। সব মেলে দিলাম, দিয়ে এই যে পালতি নিয়ে বাড়ি যাচ্ছি। ছেলেটা ট্রেনে উঠে পড়েছে, ও চলে আসবে, আসলে ওতে আমাদের দুজনে খাবো, তারপরে রান্নাবান্না করবো। তার আগে ভাবছি সবজি আনাজগুলো কাটাকুটা করে নিই, ছেলেটা আসতে এখনও দেরি আছে, মিনিট 20 হয়ে যাবে, তার মধ্যে কাটাকুটাগুলো।
তো এখন ছেলে আর আমি খাওয়া দাওয়া করবো, কিন্তু ছেলে আমার এখনও বাড়িতে এসে পৌঁছায়নি। তো গতকালের তরকারিগুলো সব ছিল, ওগুলোই ম্যানেজ করে নিচ্ছি, কারণ নষ্ট তো করা কোনো মতেই যাবে না। তো সেই কারণে ছেলের জন্য এই কপির তরকারি একটু রেখে দিচ্ছি, আর আমি একটু ডাল, একটু কপির তরকারি, বেগুন ভাজা এগুলো দিয়ে সব খাওয়া দাওয়া করে নিই। তারপর ও আবার এসে পড়তে যাবে। রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, ভাত হয়ে গেছে, ভাতটা কাঠে করেছি, আর এই তো এখানে একটু দিয়ে দিয়েছি ভাতটা। আর আজকে না একটা ভুল করে ফেলেছি, কী বলো তো, ওই হাঁড়িটার মধ্যে না তেল মাখাবো, আর ছেলে তখন পড়ে এলো, ওকে খেতে দেবো, তারপর স্নান করবে, একটা তাড়াহুড়োর মধ্যে আছি তো, আর তাড়াহুড়ো করে মানে কাঠে ভাতটা বসিয়ে দিয়েছি, খেয়ালই নেই যে তেল মাখাবো। কালকে তো হাঁড়িটা মাজতেই হবে, আর মাজতে গেলে আমার যা কষ্ট হবে সে তো বুঝতেই পারছি। তো যাই হোক, ভাত হয়ে গেছে, এখানে করেছি এই দেখো, এই যে লাউ দিয়ে মুসুরির ডাল করেছি। এই তো তোমাদের দাদা ভাইয়েরও মানে সন্ধ্যার দিকে রাত্রে হয়ে যাবে, ওরা আস্তে আস্তে অনেক রাত হবে, 11টা হয়তো বেজেই যাবে। হাওড়া থেকে ওই 9টা 17 নাগাদ একটা ট্রেন ছাড়ে, ওই ট্রেনটায় মনে হয় আসবে। তো যাই হোক, আর হবে ভেন্ডির ঝাল, এই যে ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডি পেঁয়াজ পাচ্ছ, এই ভেন্ডির ঝাল করবো। আর এখানে কড়াইতে হচ্ছে, এই দেখো এখানে কড়াইতে হচ্ছে কাঁচা টমেটো, আলু এইসব দিয়ে পেঁয়াজ দিয়ে একটু তরকারি করছি। কাঁচা টমেটোর তরকারি না আমার শাশুড়িমাও ভালোবাসেন, আর আমারও খুব মানে ভালোই লাগে আর কি। তো মা এসেছিলেন ওই আমাদের ছাল ঢালাইয়ের সময়, তো মা নিয়ে এসেছিলেন কাঁচা টমেটো। এবারই কাকিমাদের সব দিয়েছিলাম, ওরাও খুব পছন্দ করে কাঁচা টমেটোর তরকারি, কারণ আমাদের এখানে মোটামুটি সবাই খেতে ভালোবাসে। তো যাই হোক, আর করবো মাছ, বেসিনে মাছগুলো একটু জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, এই যে। তো এর মধ্যে আছে সমুদ্রের ওই পাঙ্খা মাছ, আর আছে মানে রুই মাছ আর কি। তো ছেলে আমার সমুদ্রের মাছ খেতে চায় না, তো ওর জন্য রুই মাছগুলো রেখে দিয়েছিলাম। তো এই রুই মাছ আর পাঙ্খা মাছ করবো। তো একটু সব কিছু রেখে দেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য, কারণ ও যদি রাত্রে এসে ভাত খায় তাহলে ভাত করব, আর তখন একটু ডালটা গরম করে দেবো, গরম ভাতটা করবো, আর ডিম ভেজে দেবো। আর ও যদি বলে না ভাত খাবো না, তাহলে ওই রুটি করে দেবো আর কি, রুটি হবে। তো জিজ্ঞেস করবো রাত্রের দিকে, ও বিকেল ওই 4:30 5টা নাগাদ আবার ওই শতাব্দী করেই ফিরে পড়বে আর কি। শতাব্দীতে গেছে, শতাব্দীতেই ফিরবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্নাবান্না করি এক এক করে। আবার হ্যাঁ, রান্নাবান্না করতে করতে তার মধ্যে আমার শাশুড়ি মায়ের মাথায় শ্যাম্পু করিয়ে দিলাম, কারণ অনেক দিন ওনার হাত ভেঙে গেছে, অনেক দিন তো শ্যাম্পু ট্যাম্পু করতে পারছে না। তো বললো আজকে বৌমা একটু মাথায় আমার একটু শ্যাম্পু দিয়ে দেবে, এখন ঠিক আছে দিয়ে দেবো। এবার সজলধারার জলও আসেনি আজকে, আবার দুপুর টাইমে, না হলে 12টার দিকে এসে যায়। তো আসেনি, আবার ওই কল পাম্প করে জল গরম করে আর কি আবার নাকি সাবান মাখিয়ে দিলাম। এই সমস্ত রান্নাবান্না করতে করতে, এই সমস্ত করতে গিয়ে না অনেকটাই বেলা হয়ে গেল। এখন মোটামুটি ওই 1:45 নাগাদ বাজে। তো চটপট করে রান্নাবান্নাটা করে নিই। এদিকে শাশুড়ি মায়ের জন্য ভাতের থালা সাজিয়ে নিয়েছি, টমেটো আলুর তরকারি, ভেন্ডির ঝাল, মাছের ঝাল, ডাল, আর করেছি তেঁতুলের চাটনি। কিন্তু উনি আর তেঁতুলের চাটনি খেতে চান না, শীতকাল ছোটোবেলা অম্বল হয়, তো সেই কারণে ওনাকে দিলাম না, আমরাই খাবো। তো চলো ভাতটা শাশুড়ি মাকে দিয়ে দিই চটপট, দিয়ে তারপর তো ধোয়া মাজা সব কড়া টড়া বসানো আছে, সব মাজবো ধোবো, কলতলাতেও বাসন আছে। গুড আফটারনুন, এখন সময় হচ্ছে বিকেল 4:10। তো খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়া দাওয়া করে উঠে চট করে কাকিমাদের ছাদে একবার চলে গেলাম, গিয়েই তো কাপড় জামা সব নিয়ে চলে এসেছি। তো এবার সব গোছগাছ করার পালা, আর খাওয়া দাওয়া করে উঠতেই আমার 3:30 বেজে গেল। তারপরে ছেলের আজকে যেহেতু পাথফাইন্ডার ক্লাস থাকে, আজকে স্যাটারডে, তো সেই জন্য ওকে আবার রেডি করে সব গুছিয়ে দিলাম, কারণ আস্তে আস্তে তো রাত্রি 10টা তো বাজবে। তো সেই জন্য ওকে সব গুছিয়ে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে কাকিমাদের ছাদে গিয়ে কাপড় জামাগুলো নিয়ে এসেছি। এবার গোছগাছ করবো সব এক এক করে ধীরে সুস্থে, কারণ এখনও তো সন্ধ্যা হতে এখনও ঘন্টাখানেক দেরি আছে, তো তার মধ্যে গুছিয়ে নেব। আর দেখি তোমাদের দাদাভাই এখনও ফোন করেনি, ও মেলে উঠবে হয়তো 4:30 নাগাদ মনে হয় মেলটা আছে, শতাব্দীটা। তো যাই হোক, ওটায় উঠেই আসবে, তো উঠলে নিশ্চয়ই ফোন করবে, তখন জিজ্ঞেস করে নেবো যে রাত্রে কী খাবে। তো সেই মানে সেই জন্য আর কি সেরকম মতো করবো আর কি খাবার দাবার। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের পর্ব এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আজকের মতো আসছি, টাটা।